কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের আজকে দেখাতে চলেছি এই ধরনের লাইটের মধ্যে আসলে তারা কি দিচ্ছে। সেদিন চলার পথে দেখলাম এই ধরনের লাইট বিক্রি করতেছে মাত্র 90 টাকা দিয়ে। তো ভাবলাম আসলে 90 টাকা দিয়ে তারা এর মধ্যে কি দিচ্ছে এবং এর সার্ভিসটা কীরকম হবে। তো চলুন দেখা যাক এর মধ্যে আসলে কি আছে। দেখার পরে আমি এটি কিছু পরিমাণ মডিফাই করব, আর তারপর হয়ে যাবে এটি একটি নিরাপদ লাইট এবং এটি চলবে অনেক সময় ধরে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই, ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আপনারা সবাই সাপোর্ট করবেন। তো চলুন দেখা যাক এর মধ্যে আসলে কি আছে। প্রথমে এটি আমি দেখে শুনে ভালোভাবে খুলে নিব। খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আসলে তেমন কিছু নাই। এটা আমি আগে সরে রাখি। এটা দেখুন আপনারা সবাই, এটাতে আসলে কিছু নাই, এটাও সরে রাখি। এখানে দেখতে পাচ্ছেন তেমন একটা কিছু নাই। তারপরেও আমি আপনাদের বলে দিচ্ছি যে এখানে আসলে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে একটি এলইডি যা চলবে 4 ভোল্টে বা 3 ভোল্টে, 5 ভোল্টে, এসব ভোল্টেজে চলবে এটা। তারপর দেওয়া আছে একটি পুরনো মোবাইলের ব্যাটারি, যার একদমই অবস্থা খারাপ, এর উপরের সার্কিটও নাই, একদম নষ্ট ব্যাটারি। আর ব্যাটারি খারাপ হওয়ার জন্য এর ব্যাকআপও কম পাচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ আছে, সুইচে একটি ডায়োড লাগানো আছে, এখানে একটি রেজিস্টর লাগানো আছে, ওই জায়গায় চার্জিং পোর্ট আছে, আর চার্জিং পোর্টের সাথে একটি লাল এলইডি ইন্ডিকেটর আছে, যা চার্জ হওয়ার সময় বোঝা যাবে। তো আমি আগে সব কিছু খুলে নিব, নষ্ট ব্যাটারিটা আগে খুলে নিব। আর এখানে যে চার্জিং সিস্টেমটা ব্যবহার করেছে তারা, এটি আসলে খুবই ভয়ানক, কারণ এই ধরনের মোবাইলের ব্যাটারি এইরকমভাবে চার্জ দিলে হয়তো ফুলে যাবে, ফুলে যে ফেটেও যেতে পারে। এখানে শুধুমাত্র একটা ডায়োডের উপর দিয়ে ব্যাটারিতে চার্জ করানো হচ্ছে। তো ব্যাটারিটি এমনিতেও নষ্ট, আর এইভাবে চার্জ করলে এটি আরও নষ্ট হবে। তো আমি আগে সব কিছু খুলে নিব। খুলে নেওয়ার পরে এটি আমি কিছুটা পরিবর্তন করব, আর তারপরে চার্জিং সিস্টেমটাও অনেক ভালো হবে এবং আলোর ব্যাকআপটাও অনেক সময় ধরে দিবে। তারপর এটি চালানো যাবে অনেক দিন ধরে। দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু খুলে নিয়েছি। এখানে আছে শুধু চার্জিং পোর্ট আর সুইচ। এখন আমি এটিতে ব্যবহার করব TP4056 এই মডিউলটি, আর 2টি এলইডি লাইট, যা চার্জ হওয়ার সময় বোঝা যাবে এবং চার্জ হয়ে গেলে বোঝা যাবে। আর ব্যাটারি হিসেবে ব্যবহার করব আমি মোবাইলের একটা ব্যাটারি। এটি আসলে পুরনো মোবাইলের ব্যাটারি, তবে লাইট চালানো যাবে। আপনারা চাইলে এই ধরনের ব্যাটারিও ব্যবহার করতে পারেন, লিথিয়াম ব্যাটারি। আপনাদের যেটা সুবিধা হয় বা আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটা লাগাতে পারেন। আচ্ছা, তো প্রথমে আমি ব্যাটারিতে আগে 2টা তার লাগিয়ে নিব, একটি লাল তার, একটি কালো তার। পজিটিভ প্রান্তের জন্য লাগিয়ে নিব লাল তার এবং নেগেটিভ প্রান্তের জন্য লাগিয়ে নিব কালো তার। ব্যাটারিতে দেওয়া আছে প্লাস মাইনাস, সে অনুযায়ী আপনারা লাগিয়ে নেবেন। প্লাস হচ্ছে লাল আর মাইনাস হচ্ছে কালো। যদিও আপনারা জানেন, কিন্তু হয়তো অনেকেই জানে না, তো তাদের জন্য আর কি বলে দেওয়া। আচ্ছা, তো এখন আমি ব্যাটারিটি লাইটের বডিতে লাগিয়ে নিব। এখানে আগে থেকেই ডাবল সাইড ফোম টেপ মারা ছিল, আমি তার উপরেই লাগাচ্ছি। আপনারা চাইলে অন্যভাবেও লাগাইতে পারেন, হয়তো আঠা দিয়ে লাগাতে পারেন, বা আপনাদের যেটা ভালো হয় সেটা দিয়ে লাগাতে পারবেন। এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে 2টি এলইডি আছে, একটি চার্জ হওয়ার সময় জ্বলে এবং আরেকটি চার্জ হয়ে গেলে জ্বলে। এইটি চার্জ হয়ে গেলে জ্বলে। তো মডিউলে যে 2টি এলইডি ছিল, সেই 2 এলইডির পরিবর্তে আমি এই 2টি এলইডি ব্যবহার করব, যা বাইরের দিকে লাগানো থাকবে। আর আমি এলইডিগুলো লাগাবো তার দিয়ে, তাই আমি এখানে তার হিসেবে ব্যবহার করব ইয়ারফোনের তার
আপনারা চাইলে অন্য ধরনের তারও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে এই তার ছিল জন্য আমি এটা ব্যবহার করতেছি। তো আসুন আগে আমি এটি লাগাই, পরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় লাগাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এতে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখানে ভালো করে খেয়াল করুন, আমি তারগুলো লাগিয়ে নিয়েছি। এলইডির একদম পাশ থেকে তারগুলো লাগিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে একদম এলইডির পাশ থেকে লাগিয়ে নেবেন। আসলে সার্কিটটি হাতে নেওয়ার পরে দেখলেই বুঝতে পারবেন। দুই এলইডির দুই মাথা, মোট 4টি মাথা থেকে তারগুলি লাগিয়ে নেবেন। কোনটা প্লাস কোনটা মাইনাস এটা আমি বলে দিচ্ছি। তার আগে এখানে একটু ছিদ্র করে নিব। এই ছিদ্রতে একটি এলইডি বসাবো, যা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে বোঝা যাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন TP4056 এই মডিউলে যে এলইডিতে তার লাগিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এই এলইডির এই পাশের এই তারটা হবে প্লাস আর এইটা হবে মাইনাস, আর এই পাশের এই এলইডির এটা হবে প্লাস, এইটা হবে মাইনাস। আমি যেভাবে বলছি সেভাবে লাগাবেন, তাহলে হয়ে যাবে। এখন এই সবুজ এলইডিটি লাগাবো এই পাশে, কারণ চার্জ হয়ে গেলে এটি জ্বলে উঠবে, এই কারণে এটি সবুজটা লাগাবো। তো এটি আগে প্রথমে সোল্ডার করে নেই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আর এমনিতেও ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন এলইডিতে আমি তার লাগিয়ে নিয়েছি। সবুজ এলইডি লাগানো শেষ, এখন লাল এই এলইডি লাগাবো। সবুজ এই এলইডিটি লাগিয়ে নিয়েছি এই পাশে। অবশ্যই আপনারা প্লাস মাইনাস দেখে শুনে লাগাবেন। তো এটি লাগানোর পরে আমি এখন এই লাল এই এলইডিটি এই পাশে লাগিয়ে নিব, যা ব্যাটারিতে চার্জ হওয়ার সময় বোঝা যাবে। আর সবুজ ওই এলইডিটি ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেলে বোঝা যাবে। তো এটি এখন আমি সোল্ডার করে নেই। আচ্ছা, এসব বাতি লাগিয়ে নেওয়া শেষ। এটা লাল আর এই পাশে সবুজ। এখন লাইটটি সম্পন্ন করার পালা। সব কিছু এখন সেট করে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি তার লাগিয়ে নিয়েছি ব্যাটারিতে এবং চার্জিং পোর্টে। তো প্রথমে আমি চার্জিং পোর্টের যে তারগুলি সেটা মডিউলে লাগিয়ে নিব। অবশ্যই আপনারা এখানে প্লাস মাইনাস দেখে শুনে লাগাবেন। পোর্টের এই পাশের এটা প্লাস, আর মডিউলে লেখা থাকবে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া থাকবে, সে অনুযায়ী লাগাবেন। আর এটি অবশ্যই মডিউলের ইনপুটে লাগাবেন, প্লাস মাইনাস দেখে শুনে মডিউলের ইনপুটে লাগাবেন। ওই পাশে লাগানো শেষ, এখন ব্যাটারির তারগুলি লাগাবো। ব্যাটারির তারগুলি অবশ্যই প্লাস মাইনাস দেখে শুনে লাগাবেন। মডিউলের আউটপুটে লাগাবেন ব্যাটারির তার। মডিউলে বি প্লাস এবং বি মাইনাস লেখা আছে, প্লাসেরটা প্লাসে লাগিয়ে দিবেন, মাইনাসেরটা মাইনাসে লাগিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পোর্ট হইতে মডিউলে তার গেছে, মডিউলের আউটপুট থেকে বের হয়ে ব্যাটারিতে চলে এসেছে। ব্যাটারিতে চার্জ হওয়ার সময় লাল এই বাতিটি জ্বলবে এবং চার্জ হয়ে গেলে সবুজ বাতিটি জ্বলে উঠবে। ভিডিওটি প্রায় শেষের দিকে। এটাকে কি বলে, হারিকেন বাতির যে আসল এলইডি সেটি এখন লাগাবো আর এটির সুইচ কানেকশন করব। একটি তারের মাধ্যমে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে সোজা সুইচে নিয়ে আসব। এখানে লক্ষ্য করুন ভালো করে, ব্যাটারি থেকে এই তারের মাধ্যমে সুইচের একটি পিনে চলে এসেছে। এখন এই এলইডিটির যে পজিটিভ সেইটি সুইচের আরেকটি যে পিন বাকি আছে সেই পিনে লাগাবো। লাগানো শেষে এলইডিটির যে মাইনাস সেটি ব্যাটারির মাইনাসে লাগিয়ে দিব। ব্যাটারির মাইনাসে লাগাচ্ছি, যদিও এটা দেখতে মনে হচ্ছে মডিউলের মাইনাসে লাগাচ্ছি, কিন্তু এখানে ব্যাটারির তার চলে এসেছে। এই যে দেখুন ব্যাটারির তার চলে এসেছে, এখান থেকে
লাইটের এখানে মাইনাসটি সংযোগ হয়ে গেছে। তো ভিতরের সব সংযোগ আমাদের কমপ্লিট। এখন এটা সেট করে দিব। এখানে ডাবল সাইড যে ফর্ম টেপ আছে সেইটা দিয়ে TP4056 এই মডিউলটি লাগিয়ে দিব। এই টেপের আসলে অনেক আঠা, এই জন্য এটি দিয়ে আমি লাগাবো। আপনারা চাইলে অন্য কিছুও ইউজ করতে পারেন, যেমন অন্য কোনো টেপ বা আঠা দিতে পারেন। এখন ছোট যে লাল এলইডিটি, এটি চার্জিং পোর্টের উপরে লাগিয়ে দিব, কারণ ব্যাটারিতে চার্জ হওয়ার সময় ওইটা জ্বলবে। আর সবুজ যে এলইডি সেটি এই পাশে লাগিয়ে দিব, দিয়ে এখানে আঠা লাগিয়ে দিব যাতে খুলে না আসে। এটি ব্যাটারিতে চার্জ হয়ে গেলে বোঝা যাবে। তো সকল কাজ শেষ। এখন এই হারিকেন লাইটের বডি সুন্দরভাবে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন এটা চার্জে দিয়ে দেখার পালা। এখন এটা অনেক সুন্দর কাজ করতেছে, জ্বলতেছে এটা, আর এটি অনেক লম্বা সময় জ্বলবে। এখন এখানে একটি মোবাইলে চার্জার দিয়ে চার্জ দিব, দিয়ে দেখব কীরকম কাজ হয়। দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পোর্টে চার্জার পিনটা লাগিয়ে দেওয়ার পর লাল এই বাতিটি জ্বলে উঠল। এই লাল এই বাতিটি এখন চার্জ হচ্ছে, আর চার্জ হয়ে গেলে এই সবুজ এই বাতিটি জ্বলে উঠবে। তো একটু অপেক্ষা করি, তাহলে সবুজ এই বাতিটি জ্বলে উঠবে। এখানে আমি কিছুটা পরিমাণ ভিডিও কেটে দিয়েছি, কারণ ব্যাটারিতে চার্জ হইতে 2 ঘন্টার মতো প্রায় সময় লেগেছিল। দেখতে পাচ্ছেন এখানে সবুজ বাতিটি জ্বলে উঠল। এখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। চার্জার পিনটা খুলে ফেলি। দেখুন এটা অনেক সুন্দরভাবে জ্বলছে, আর এটি অনেক লম্বা সময় ধরে এখন জ্বলবে। আর চার্জিং সিস্টেমটাও অনেক নিরাপদের হলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।